তো আপনাদের সামনে আজকে অনলাইনে আয় করা নিয়ে একটু কথা বলবো, কারণ আমি আসলে অনলাইনে যে আয় করতেছি এটা আসলে লিক করতে চাচ্ছিলাম না। কারণ শো আপ আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যেভাবেই হোক এটা আসলে প্রচার হয়ে গেছে। তো যার কারণে দেখা যায় যে ফেসবুক বা ইমেইলে ব্যাপক পরিমাণ মেসেজ বা নর্মাল লাইফে আমার কাছে ব্যাপক পরিমাণ মেসেজ আসা শুরু করছে যে যদি বড় ভাই হয় যে ভাইয়া আমাকে কাজটা শেখাও, বা ফ্রেন্ড যদি হয় দোস্ত আমাকে অনলাইনে কাজ করা শেখা, বা আদার্স বিভিন্ন মানুষ এসে আমাকে বলে যে আমাকে অনলাইন থেকে ইনকাম করা শেখান। তো আসলে অনলাইন থেকে ইনকাম করা শেখান এই বিষয়টা শেখানো আসলে মানে তাদের আমি কি উত্তর দিব সেটাতে আমি আসলে নিজেই বিব্রত ফিল করি। কারণ তাদের আমি যদি বলি যে অনলাইন থেকে উপার্জন করতে আপনি পারবেন না, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। তো আসলে মেইনলি বিষয়টা হয়ে গেছে যে এখন বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তার সাইডে দেখবেন পোস্টার বা উপরে লিফলেট বা বড় ব্যানার চলতেছে যে 8,000 থেকে 12,000 টাকায় আপনি অনলাইনে ইনকাম করা শিখুন বা আউটসোর্সিং শিখুন। তো আসলে মেইনলি এইসব প্রচারণা করার কারণে একদম রুট লেভেল পর্যন্ত, একদম নিম্ন লেভেল পর্যন্ত সবাই চাচ্ছে যে ইনকাম করার জন্য, তারা আসলে বিষয়টা বুঝতেছে না। তো আসলে মেইনলি এটা একটা মার্কেটিং পলিসি বা বিজনেস পলিসি। কারণটা হচ্ছে আপনাকে কেউ 10 থেকে 12,000 টাকায় আউটসোর্সিং শেখাবে, আপনি সেক্ষেত্রে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। কখনো কি কল্পনা করে দেখেছেন যে যে কেউ স্টুডেন্ট লাইফ পার করার পর লাইক ধরেন সে বিএসসি কমপ্লিট করছে বা মাস্টার্স কমপ্লিট করছে, করে বিভিন্ন বেসরকারি চাকরি করতে দেখা যায় যে 16, 17, 18, 20,000 টাকার মতো চাকরি তাকে করা লাগতেছে। তো যে কোম্পানি তাকে 8 থেকে 12,000 টাকার কোর্স করায় 3 মাস পর তাকে 30,000 থেকে 50,000 টাকা বা তার চেয়েও বেশি পরিমাণ আয়ের লোক দেখাচ্ছে, তো তারা কি পারে না? বা আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন যে তাদের যদি আপনি বলেন যে আপনাকে আমি এই 3 মাসে 12,000 টাকা নয়, আপনাকে এই 3 মাসে 50,000 টাকা দিই, আপনি আমাকে শেখান বা আমি আপনাদের কোম্পানিতে জয়েন দেই, আপনি আমার কাছে আনলিমিটেড পরিমাণ টাকা ইনকাম করে নেন, বাট আমাকে মাসে 30,000 টাকা করে দিবেন, তারা কি আসলে দিবে? আপনারা যদি কখনো কোচিং সেন্টারে ভর্তি হন তাহলে এই বিষয়টা একটু দেখবেন বা বলে দেখবেন যে আসলে তারা কি বলে। যদি আপনি এই কথা বলেন তখন দেখবেন যে তারা বিভিন্ন রকম কথা বলা শুরু করছে যে আসলে দেখেন এটা নির্ভর করবে আপনার উপর। তো আপনার উপর যদি নির্ভর করে তাহলে কোচিং কে তারা কিভাবে প্রতিশ্রুতি দেয়? তো আসলে এটা পসিবল না। তো আসলে আমার ভিডিওটা যেটা করা, যে সাধারণভাবে আমি খুব অলস প্রকৃতির মানুষ, আমি চাই যে কোনো কাজ একবার করব এবং সেটা বিভিন্ন ভাবে আপনাদের বোঝাবে বা একটা কাজ বারবার আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন যে আমার একটা সাইট আছে বিস্ময় অ্যানসার্স। তো এখানে এটা মূলত আমার না, আমাদের সাইট, কারণ এটা আসলে বাঙালিদের জন্য করা। তো এটা করার মূল উদ্দেশ্য ছিল যে মানুষ যে কোনো সমস্যায় পড়লে সেখানে যে প্রশ্নটা করবে এবং সেই প্রশ্ন ওখানে থেকেই যাবে, এবং অন্যান্য সময় যদি কেউ আবার সেম প্রশ্নের বা সমস্যার মুখোমুখি হয় তাহলে সেখানে সার্চ করবে, করে সে একবারে উত্তরটা পেয়ে যাবে। তো আমাদের বারবার কাজটা করা লাগতেছে না। তো যার জন্য আসলে আজকের এই ভিডিওটি করা। আসলে এই ভিডিওটি করার পর ভবিষ্যতে যদি কেউ আমার কাছে এসে বলে যে আমি অনলাইন থেকে ইনকাম করতে চাই, তখন তাকে এই ভিডিওর লিংকটা ধরাই দিব, তাতে দেখা যাবে যে নেক্সট তাকে আর বোঝানো লাগবে না। তো এবার আসল কথায় আসি, যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন। আসলে অনলাইন থেকে ইনকাম করা খুব একটা যে সহজ কাজ তা না। কারণ আপনি দেখতেছেন যে আপনি অনার্স মাস্টার্স করতে আপনাকে প্রায় 18-20 বছর লেখাপড়া করতে হয়। তারপর আপনি যদি সরকারি চাকরি পান সেক্ষেত্রে ভিন্ন বিষয়, সেক্ষেত্রে আপনি 20 থেকে 25,000 স্যালারি দিয়ে শুরু করতে পারেন, বা অনেক সময় তার কম হয়, অনেক সময় তার বেশিও হয়। কিন্তু আবার আপনি যদি, তো চাকরির ক্ষেত্রটা এইরকম, আসলে আপনি যদি অনার্স মাস্টার্স পাস করার পর আপনি জয়েন দিলে আমার মনে হয় না যে
সাধারণ বাংলাদেশি যে কোম্পানি বা সরকারি চাকরিগুলো আছে আপনাকে 25,000 টাকার বেশি স্যালারি রেঞ্জ দিয়ে স্টার্ট করা হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনলাইনে এসে আপনারা কি দেখতেছেন, যে বাইরে দেখতেছেন যে 3 মাস প্রশিক্ষণ নিন বা 3 মাসের কোর্স করুন, তারপর আপনারা 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আসলে আপনাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমি আসলে 3 মাসের মধ্যে অনলাইন থেকে 30,000 টাকা কোর্স করব, তার মধ্যে কিছুদিন পরেই আমি লাখ টাকা কোর্স করে ফেলবো। তো আসলে অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন কি রকম, সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে, প্লাস বয়সের উপর ডিপেন্ড করবে। আপনি যদি আজই শুরু করেন, আজই তো আর লাখ টাকা ইনকাম করতে পারবেন না। তো সবচেয়ে বড় বিষয়, সাপোজ আপনাদের একটা জেনারেল স্ট্যান্ডার্ড হিসেবে ধরি যে ম্যাক্সিমাম যারা অনলাইনে কাজ করতে চায় তারা এসএসসি বা ইন্টারের পরপরই বা কলেজের ভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ারে এসে সে ইনকাম করতে চায়। তো একবার ভেবে দেখুন যে আপনি যদি ইন্টার পাস করে সাধারণভাবে যদি গার্মেন্টসেও যান, সেক্ষেত্রে আপনাকে কত ঘন্টা পরিশ্রম করতে হবে। আপনি যদি গার্মেন্টসে যান, স্বাভাবিকভাবে আমার যতটুকু জানা যে স্ট্যান্ডার্ড কাজের সময় হচ্ছে 8 ঘন্টা, কিন্তু আপনি যদি গার্মেন্টসেও যান সেখানে আপনাকে ওভারটাইম সহ মিনিমাম 10 ঘন্টা কাজ করায় নেবে। তো 10 ঘন্টা কাজ করার পর আপনাকে দিবে কত? 10 ঘন্টা কাজ করার পর আপনাকে 12,000 টাকা ধরলাম দিয়ে দিবে। তো 10 ঘন্টা কাজ আপনাকে করতে হবে, কিন্তু আপনি প্রথম দিন যখন সেখানে জয়েন দিতে যাবেন তার অবশ্যই আপনাকে শেখাবে যে এটা এইভাবে কাজ করতে হয়। কারণ আপনি যদি কাজ করতে না পারেন সে তো কখনো টাকা দিবে না। তো ঠিক সেরকম অনলাইনেও যে আপনি কাজ করবেন, অনলাইন থেকে যে আপনি 1 টাকা ইনকাম করবেন, আপনাকে তো কোনো কাজ করে দিতে হবে। এখন আপনি সাপোজ সাধারণভাবে মানুষ ভাবে যে অনলাইনে যারা কাজ করে সবাই বিদেশিদের কাজ করে। তো আপনি কি বিদেশিদের এত বোকা মনে করেন যে তাদের কাজ করে দিলেন বলতে আপনার সময় যাচ্ছে আর ওরা টাকা দিচ্ছে? এটা আসলে কখনোই পসিবল না। কারণ বিদেশিরা এত বোকা না, কারণ তারা যদি বোকা হতো তাহলে তারা এত উন্নত হতে পারতো না। কারণ দেখেন যে তারা বাংলাদেশের চেয়ে কত এগিয়ে, সেটা একটু খেয়াল করে জেনে নেবেন। তো তারা তাদের বুদ্ধিমত্তার মাধ্যমে তারা আসলে এগিয়ে গেছে। তো এই জন্য তারা অতটা বোকা না যে আপনাকে শুধু কি করলেন না করলেন তার জন্য টাকা দিবে। আসলে তারা আপনাকে যে কাজটা দিবে সে কাজটা আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে পারেন তবেই না সে টাকা দিবে। যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে টাকা দিবে না। তো সেক্ষেত্রে আসলে আপনি যখন আমার কাছে এসে বলেন যে ভাই আমাকে কাজ শেখান, তো সেক্ষেত্রে আসলে আমি আসলে কি বলবো, নিজেই লজ্জা পাই যে আপনাকে কি বলবো। আপনি একটা সিনিয়র বা ফ্রেন্ড, একসাথেই ঘুরি বা বড় ভাই হয়ে আমাকে বলতেছেন যে আমি কাজ চাচ্ছি, আসলে আপনাকে কি বলবো বা কি উত্তর দিব আসলে আমার বলার কিছু থাকে না। বাট আমিও চাই আপনি কাজ করুন, কারণ এখন আমার বন্ধু যদি কাজ করে স্বাভাবিকভাবে দেখা যায় যে বন্ধু বান্ধব একসাথে হলে দেখা যায় কোথাও বসলাম খেতে যে বিলটা আমাকেই দেয়া লাগে। বিল এই কারণে দেয়া লাগে যে আমি নিজেই বুঝি যে বাবা মায়ের কাছে চাইলে কয় টাকা দিতে পারে, কারণ কোনো এক সময় তো আমিও সেটা পার করে এসেছি। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে অটোমেটিক আমাকে বিল দেয়া লাগে। তো আমি যদি আপনাকে কাজ শেখাই বা বন্ধুকে যদি কাজ শেখাই তাহলে দেখা যায় যে যখন সে ইনকাম করতে পারবে তখন কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে বসলে আমাকে কিন্তু বিলটা দেয়া লাগবে না, কারণ তখন বলবো যে এই তুইও তো ইনকাম করতে পারিস, বিল তুই দে। তো এরকম আমারও যথেষ্ট পরিমাণ ইচ্ছা থাকে, কিন্তু আসলে ডেডিকেশনের অভাবের কারণে বা যাকে আমি কাজ দিব সে কতটা ডেডিকেট, সে আসলে কাজ করবে কিনা, এরকম অনেক সমস্যার ফলে তাকে আসলে শেখানো সম্ভব হয় না। তো এটা আসলে নিজে নিজেই আপনি শিখতে পারেন। তো অনলাইনের ব্যাপক পরিমাণ কাজ আছে, তো প্রতিটা আসলে নিজের চেষ্টার উপর ডিপেন্ড করে শেখা লাগবে। আর এই অনলাইনের কাজ যেহেতু আপনি সাপোজ স্বাভাবিকভাবে একটা ভালো জব করতে গেলেও আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হয়। তো আমি যদি স্বাভাবিকভাবে একটা লেখাপড়া ধরি এইচএসসি, তো এইচএসসির পর তারা আরো 4 বছর লেখাপড়া করে। অর্থাৎ সাপোজ অ্যাকাউন্টিং যে হবে সে যে অ্যাকাউন্টিং এর সম্পর্কিত চাকরি করবে সে অ্যাকাউন্টিং করে, যে সাপোজ আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়বে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে 4 বছর লেখাপড়া করে, যে সিভিল ইঞ্জিনিয়ারিং হবে অর্থাৎ ঘরবাড়ির ডিজাইন করবে সে 4 বছর লেখাপড়া করে, তারপর সে সুন্দর একটা চাকরি পায়। ঠিক সেরকম আপনি যখনই অনলাইনের কাজ করতে চাবেন তখন আপনাকে অনলাইন সম্পর্কে বা যে কাজগুলো হয় সেই কাজগুলো সম্পর্কে একটা ব্যাপক ধারণা
আপনার মাথায় রাখতে হবে এবং এমন স্কিল অর্জন করতে হবে যে সাপোজ আপনাকে কেউ একটা কাজ দিল, সেই কাজটা আপনি পূর্ণাঙ্গভাবে করে দিতে পারলেন। সাপোজ এই মুহূর্তে যদি আপনাকে বলি যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, সাপোজ ধরলাম যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, এখন আপনাকে যদি আমি বলি যে আমার ফেসটার ডিজাইন তুমি কম্পিউটারে করে দাও বা আপনি কম্পিউটারে করে দেন, আপনি কি পারবেন? মনে হয় পারবেন না। তো এইরকম সাপোজ আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে যান, তাহলে আমার চেহারা একটা কম্পিউটারের মধ্যে বানাই দেওয়ার স্কিল যখন আপনি ডেভেলপ করবেন, ঠিক সেই সময় আপনি আশা করতে পারেন যে আমি ইনকাম করতে পারবো। বা সাপোজ আপনি একটা ওয়েব ডিজাইন শিখতেছেন, তো আপনাকে আমি বললাম যে ওয়েব ডিজাইনের এইভাবে করে দাও, বা এখানে মেনু থাকবে, এখানে বাটন থাকবে, বাটনের ডিজাইনটা এরকম হবে, ফুটার এরকম হবে, বা হোম পেজ এরকম হবে, তো স্ক্রলিং এরকম হবে, বা ডাইনামিক হলে এখানে চাপলে এটা হবে, এখানে চাপলে এটা হবে। তো এটা যদি আপনাকে আসলে আমি বলি, সেক্ষেত্রে আপনি তো করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে তো আপনি ইনকাম করতে পারবেন না। ঠিক একই ভাবে সাপোজ আপনাকে বলতেছি যে এই ভিডিওটা আছে, আপনি এডিট করে দেন, এডিট করে সুন্দর যাতে দেখা যায়, বা এই ইফেক্ট যুক্ত করে দেন, আপনি কিন্তু পারবেন না। তো আসলে আমাদের কাজ করার আগে বা অনলাইন থেকে ইনকাম করার আগে অবশ্যই আমাকে কাজগুলা শিখতে হবে। তারপর আপনি আশা করতে পারেন যে আপনি কাজটা করতে পারবেন। কারণটা হিসেবে আপনাকে আরো সহজ উদাহরণ হিসেবে বুঝাই দেই। সাপোজ আপনি কোন কুকার হিসেবে জয়েন করছেন, সাপোজ, তো সেক্ষেত্রে একবার রেস্টুরেন্টের মালিক আপনাকে কি করলো, কিছু মেনু দিল যে এই মেনু আমাদের রেস্টুরেন্টে চলে, তুমি এই মেনু তৈরি করবা বা এই খাবারটা রান্না করবা। এখন সেক্ষেত্রে সাপোজ আমি কাস্টমার হয়ে গেলাম সেখানে, যে এখন অর্ডার দিলাম যে আমি পিৎজা খাবো। এখন পিৎজা আমার সামনে আসলো, আমি কেটে কেটে একবার মুখে দিয়ে দেখি সেখানে লবণ নাই বা টেস্ট খারাপ। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে বিল আমাকে দিতে হবে। বিল দিয়ে কি বলবো যে আপনাদের এই পিৎজাটার প্রবলেম আছে, এটা টেস্টফুল হয়নি, বা এটা শর্ট, বা এখানে লবণ শর্ট। তো সেক্ষেত্রে আমি একজন বললে তারা আমলে না নিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, কিন্তু এরকম অভিযোগ যদি ধরেন 1 ঘন্টার মধ্যে 10টা অভিযোগ আসে, তো সেক্ষেত্রে রেস্টুরেন্টের মালিক কি করবে? আপনার কুকারটা, বা আপনি কুকার, আপনাকে কি রাখবে? তখন আপনাকে ইস্তফা দিয়ে দিবে যে আপনার আর আসার দরকার নাই। তো ঠিক সেরকম আপনি যতক্ষণ পর্যন্ত না কোনো কাজ শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন না। অর্থাৎ আপনি কাজটা যখন পূর্ণাঙ্গভাবে দিতে পারবেন, তখনই না আপনি ইনকাম করতে পারবেন। তো ঠিক এইভাবেই আসলে আপনাকে যে কোনো কিছু করার আগে অবশ্যই আপনাকে শিখতে হবে। সাপোজ ধরেন আপনি আপনার এলাকার একটা দোকানে গেছেন, দোকান ধরেন কাপড়ের দোকান বা টি শার্টের দোকান, এখন সেখানে আপনাকে রাখছে বিক্রয় কর্মী হিসেবে। এখন আপনাকে বলছে যে টি শার্ট সেল করতে হবে। এখন আপনি এমন বিহেভ দেখালেন, বা আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে তারা ডেইলি আগে 10টা টি শার্ট সেল করতে পারতো, সেখানে আপনার কাছে যে কাস্টমার আসতেছে আপনার কথাবার্তার উপর ডিপেন্ড করে সে কাপড়টা কিনতেছে না। এটা একটা অপশন। আরেকটা দেখা গেল যে আপনি যাওয়ার পর যে কাস্টমার আসতেছে তাদের আপনি এমন ভাবে ম্যানেজ করতেছেন যে তাদের টি শার্টটা সেল হচ্ছে বা সেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো সেটা যদি হয়, তাহলে দেখবেন যে আপনি যদি আগের মতো হন, মানে এখনই যেটা বললাম যে টি শার্ট সেল করতে পারতেছেন না, তাহলে দেখবেন আপনাকে তাদের চাকরিতে রাখতেছে না। আবার আপনি যদি টি শার্টের সেলটা বাড়াই দিতে পারেন বা সহজেই বিক্রি করতে পারেন, তখন দেখবেন আপনার স্যালারিও ইনক্রিজ হবে। তো এজন্যই আসলে আপনারা যারা অনলাইনে কাজ করতে চান, কাজ করার আগে অবশ্যই আপনাকে শিখতে হবে যে আপনি কি সার্ভিস দিবেন মানুষকে, যেটা দেখে তারা উপকৃত হবে। কারণ তারা উপকৃত হলেই কাজটা আপনি পেয়ে যাবেন। তো এই অবস্থা। তো আশা করি এই ভিডিও দেখার পর আউটসোর্সিং সম্পর্কে টুকটাক হলেও আইডিয়া চলে আসবে আপনাদের মাথায়। আর আউটসোর্সিং আসলে শিখবেন, আউটসোর্সিং শেখার জন্য আসলে বিভিন্ন ফার্ম বলেন বা যে কোচিং সেন্টার আছে, এসবের কাছে আপনাকে প্রথম অবস্থায় যাওয়ার প্রয়োজন বলে মনে করি না। সেক্ষেত্রে আপনি অনলাইনে সার্চ দিতে পারেন যে অনলাইনে কি কি কাজ করা যায়, সেটা বাংলা হোক বা ইংলিশে হোক, দিয়ে দেখবেন যে বিশাল লিস্ট আছে। কারণ ম্যাক্সিমাম কাজই এখন অনলাইনে হয়। যেমন একটা সিভিল ইঞ্জিনিয়ার আপনি যদি হন, আপনি দেখবেন যে অনলাইনে আপনি আর একটা বাড়ির ডিজাইন করে চেয়েছে, সেটার জন্য দিচ্ছে যে $200 একটা বাড়ি ডিজাইন করে দেবেন, সাপোজ $200 দিবে। তো এরকম আসলে আপনার যেটা ভালো লাগে বা আপনি যে বিষয়ে এক্সপার্ট বা যে বিষয় সম্পর্কে আপনি টুকটাক জানেন বা যে বিষয়
বিষয় কাজ করতে আপনার ভালো লাগে, আসলে সেই রকম আপনার মনের উপর ডিপেন্ড করে যে কোনো একটা কাজ আপনি বেছে নিতে পারেন। তারপর সাপোজ আপনি সার্চ করে দেখলেন যে আপনার ভালো লাগতেছে অ্যানিমেশন করা বা কার্টুন তৈরি করা, ভালো লাগতেছে, এখন দেন আপনি আবার গুগলে বলেন, ইউটিউবে বলেন কিভাবে কার্টুন ডিজাইন করা যায়, কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, কিভাবে ওয়েব ডিজাইন শেখা যায়, এরকম দিয়ে আপনি যদি সার্চ দেন দেখবেন যে ওখানে আপনি যদি গুগলে সার্চ দেন, ওয়েবসাইটে নিয়ে গেলে দেখবেন লিখে 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 দেওয়া আছে কিভাবে আপনি কাজটা করবেন। অথবা আপনি যদি ইউটিউবে দেন যে আসলে কিভাবে কিভাবে আমি এই কাজটা করব, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে অনেক রেজাল্ট দেখাবে বা ভিডিও দেখাবে, আপনি সেই ভিডিওগুলো দেখে 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 কাজ শিখতে পারবেন। তো যার জন্য আপনাকে অবশ্যই আগে শিখতে হবে যে আপনি মানুষকে কি সার্ভিস দিতে চাচ্ছেন, সেটা আপনি শিখেন। শিখলেই আপনাকে আর ইনকাম করার জন্য এত দৌড়ঝাঁপ করা লাগবে না, বা মানুষকে বলা লাগবে না যে আসলে আমি কিভাবে ইনকাম করব। আগে আপনাকে কাজ শিখতে হবে যে আমি আপনার কাছে কি প্রফিটটা পাচ্ছি। তো এভাবেই করে দেন। আসলে ভিডিও করার আগে আমার কোনো স্ক্রিপ্ট বা কি বলবো এ সম্পর্কে কোনো কিছু আগে থেকে লিখে রাখা হয় না, জাস্ট ক্যামেরা রেডি থাকে, যখন মনে হয় যে এই বিষয়টা তো সম্পর্কে বলা দরকার তখন জাস্ট ক্যামেরাটা অন করে সামনে এসে বলি। তো একটু কথায় অনেক কিছু বাদ পড়ে যেতে পারে, তো এর মধ্যেও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যদি মনে হয় যে হ্যাঁ আপনার যে কমেন্টটা করছেন সেটা উত্তর দেয়া দরকার, সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে সেই বিষয় সম্পর্কে আবার আপনাকে জানানো হবে। আপনার মানে এই ভিডিও দেখার পর যে কোশ্চেনগুলো আপনার মাথায় আসবে সেই বিষয় সম্পর্কে কমেন্টে করলে নেক্সটে আপনাকে জানিয়ে দেয়া হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।